হ্যালো, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আমরা আজ পেজ 345 নিয়ে আলোচনা করব। ফার্স্ট গ্রুপ এ ফার্স্ট প্রবলেম দেখি কি বলেছে। 1 কি বলে দিয়েছে? sec ইনভার্স x is equals to cosec ইনভার্স y। দেন ফাইন্ড করতে বলেছে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর রেজাল্ট। আচ্ছা, সেককে যদি কসে কনভার্ট করি তাহলে কত হবে? cos ইনভার্স 1/x, কোসেককে সাইনে কনভার্ট করলে সাইন ইনভার্স 1/y। তাহলে 1/x এর পজিশনে cos ইনভার্স 1/x এর পজিশনে কত বসাতে পারবো? সাইন ইনভার্স 1/y প্লাস cos ইনভার্স 1/y। তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে? π/2। তাহলে π/2 কোন অপশন রয়েছে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে। একটু দেখে নাও, আশা করি বোঝা গেছে। একটু এই প্রবলেমটা অনেকবার করলাম, অনেক কটা পেজে করলাম। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলেছে। প্রবলেম নাম্বার 2 বলেছে যে এ সেটটা বলে দিয়েছে 1 2 3, বাকি 4 বলেনি। আমরা তো 5 স্টারও খাইনি, তাহলে গেট অন দ্য ড্যান্স ফ্লোর হয়ে যেত এখনই। 1 2 2 3 3 1। তাহলে কি বলেছে? এটা সসম হবে কিনা? সসম হতে গেলে নাও 1 1 রয়েছে, সসম হবে না। 1 2 রয়েছে রিলেশনের মধ্যে, 2 1 নেই, তাহলে কি হবে না? প্রতিসম হবে না। সংক্রমণ হতে গেলে কি হবে দেখো তো? 1 2 রয়েছে অ্যান্ড 2 3 রয়েছে রিলেশনের মধ্যে, সেটা ইমপ্লাইজ করছে 1 3 রয়েছে, তো নেই তো তাহলে তিনটেই যদি না হয় তাহলে হবে কি? কোনোটিই নয় অ্যান্সার ডি। আশা করি বোঝা গেছে। একটু দেখে নাও পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। প্রবলেম নাম্বার 3 বলেছে i is equals to, লেট করে নিলাম, i is equals to integration 0 to π/2 and dx divided by 1 plus tan x whole to the power 99। তাহলে কি করব? এটা जो पाप वाला फॉर्मूला है ना, पाप वाला फॉर्मूला कौन सा है? 1/x dx। এটা হচ্ছে পাপ वाला फॉर्मूला, f of a minus x dx। ইন্টিগ্রেশনের প্রপার্টিজ শিখেছি। তাহলে কি করব? 0 to π/2 dx ডিভাইডেড বাই 1 প্লাস tan, এখানে পুট করব π/2 মাইনাস x হোল টু দি পাওয়ার 99। তাহলে 0 to π/2 dx, তাহলে এটাকে কত লিখতে পারবো? এটাকে লিখতে পারবো cot x হোল টু দি পাওয়ার 99। তাহলে cot x কে কি বলতে পারবো? cot x কে tan করব, tan করতে গেলে কত হয়ে যাবে? 1/tan x হোল টু দি পাওয়ার 99। তাহলে 0 to π/2 এটা যদি লসাগু করি তাহলে কি হবে দেখতে? লসাগু করলে দেখতে পাচ্ছি এখানে 1 রয়েছে, তাহলে লসাগু করলে tan x হোল টু দি পাওয়ার 99 মাল্টিপ্লাই হয়ে যাবে 1 এর সাথে tan x হোল টু দি পাওয়ার 99 প্লাস 1। উল্টে দিলে কত হয়ে যাবে? উল্টে দিলে হয়ে যাবে 0 to π/2 tan x হোল টু দি পাওয়ার 99 ডিভাইডেড বাই 1 প্লাস tan x হোল টু দি পাওয়ার 99 dx। তাহলে এটাও i, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 প্লাস 2 করে পাই। 1 প্লাস 2 করলে লেফট হ্যান্ড সাইডের সাথে অ্যাড হবে, 2i হবে। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের সাথে যখন অ্যাড হবে, হরটা যেহেতু 1 রয়েছে, লবটা অ্যাড হয়ে যাবে। লবটা অ্যাড হয়ে গেলে কত হয়ে যাবে? 0 to π/2 1 প্লাস tan x হোল টু দি পাওয়ার 99। বুঝতে পারলে? 1 প্লাস tan x হোল টু দি পাওয়ার 99, আর হর তো সেম ছিল, এই জন্যই অ্যাড করতে পারলাম tan x হোল টু দি পাওয়ার 99 dx। তাহলে পরের লাইনে বলতে পারবো 0 to π/2 1 dx হয়ে যাবে, 1 হয়ে গেলে x হয়ে যাবে 0 to π/2, আপার লিমিট পুট হয়ে গেলে π/2 2i is equals to π/2, i is equals to কত হয়ে যাবে? π/4। অ্যান্সার হয়ে যাবে π/4, অপশন নাম্বার ডি। এই পেজের প্রবলেমগুলো যথেষ্ট বড়, কেন জানি না এত বড়।
তো দেখে নাও প্রবলেমটা কি বলেছে। পরের প্রবলেম দেখি কি বলেছে। দেখি কি বলেছে পরের প্রবলেম নাম্বার 4 বলেছে ল্যামডা আই ক্যাপ প্লাস 2j ক্যাপ ও 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ ভেক্টর দুটি সমরেখ। ভেক্টর দুটি সমরেখ হলে প্রথম ভেক্টর ইজিকাস টু কোনো একটা কনস্ট্যান্ট ইন্টু দ্বিতীয় ভেক্টর বলে লেখা যায়। তাহলে সেটাই যদি হয়ে যায় তাহলে বলতে পারি ল্যামডা আই ক্যাপ প্লাস 2j ক্যাপ ইজিকাস টু 3p i ক্যাপ, 3p মাল্টিপ্লাই হয়ে গেছে 3pj ক্যাপ। তাহলে একটা ভেক্টরের সাথে সেম হলে বলতে পারবো আয়ের সহগের সাথে সেম হবে, জে এর সহগের সাথে সেম হবে। তাহলে p ইজিকাস টু কত হয়ে যাবে 2 বাই মাইনাস 3 ইজিকাস টু p। তাহলে p ইজিকাস টু পেয়ে গেলাম মাইনাস 2/3। তাহলে p এর রেজাল্ট যদি বসিয়ে দিই মাইনাস 2/3, তাহলে 3 ক্যান্সেল হলে p ল্যামডার ভ্যালু কত পেয়ে যাবো 2। ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম -2, অপশন নাম্বার বি। পরের প্রবলেম দেখি কি বলে দিয়েছে। প্রবলেম নাম্বার 5 বলে দিয়েছে probability of A intersection B is equals to 5/13 হলে probability of A complement union B complemenটের রেজাল্ট কত হবে। এই হোল কমপ্লিমেন্টের এটাকে যদি হোল কমপ্লিমেন্ট করতে যাই তাহলে বলতে পারি যে probability of A intersection B হয়ে যাবে। তাহলে পরের লাইনে কি বলতে পারবো, পরের লাইনে বলতে পারবো 1 মাইনাস 5/13, 13 লসাগু হয়ে যাবে 13 মাইনাস 5, তাহলে 8/13 হয়ে যাবে অ্যান্সার 8/13 অপশন নাম্বার ডি। ডি ফর টেডিকেন্সি। চোখ বন্ধ করে ভরসা করা যায়। দেখে নাও একটু। প্রবলেম নাম্বার 5 হয়েছে 6, দেখি কি বলে দিয়েছে। প্রবলেম নাম্বার 6 বলেছে এই সরলরেখা x মাইনাস 5 ডিভাইডেড বাই 7 y প্লাস 2 ডিভাইডেড বাই মাইনাস 5 অ্যান্ড z ডিভাইডেড বাই 1 ও x/1 ইজ ইকাস টু y/2 ইজ ইকাস টু z/3 এই সরলরেখাটাকে দেখে রাখো। এই সরলরেখাটা এই বছর টেস্ট পেপারে অনেকবার দেখতে পেয়েছি, তাই এই সরলরেখাটা খুব খতরনাক এই বছরের জন্য। তাহলে দেখো কি বলেছে, এই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ দেখতে গেলে আমাকে দেখতে হবে প্রতিসম আকারে আছে কিনা। প্রথমে সরলরেখা দুটো প্রতিসম আকারে আছে কিনা কিভাবে চেক করব, x এর সহগ 1, y এর সহগ 1, z এর সহগ 1 রয়ে গেছে, x এর সহগ 1, y এর সহগ 1, z এর সহগ 1 রয়ে গেছে, ব্যাস প্রতিসম হয়ে গেছে। তাহলে এইগুলো হয়ে যাবে ডাইরেকশন রেশিও। তাহলে এটা হয়ে যাবে a1 b1 c1 অ্যান্ড এটা হয়ে যাবে a2 b2 c2। তাহলে এখানে আমাকে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ আমরা জানি cos θ is equals to a1 a2 plus b1 b2 plus c1 c2 divided by root under a1 whole square b1 whole square c1 whole square root under a2 whole square b2 whole square and c2 whole square। পুট করে দিই 7 into 1 মানে 7 minus 5 into minus 5 into 2 মানে -10 and 1 into 3 ওমা 7 আর 3 10 0 হয়ে যাচ্ছে। এবার বাকি অ্যান্সারটা যদি না করি তাহলে তো রাগ করবে। -5 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু রুট আন্ডার এখানে হয়ে গেছে 1 এর হোল স্কোয়ার 2 এর হোল স্কোয়ার 3 হোল স্কোয়ার। তাহলে হয়ে গেছে কত, আলটিমেট ওপরে 0 হয়ে গেছে, নিচে যাই থাক 0 হয়ে যাবে। cos θ 0 কততে হয়ে যাবে cos 90-তে, তাহলে থিটার ভ্যালু কত হয়ে যাবে 90 ডিগ্রি। দেখো অপশন নাম্বার 90 ডিগ্রি কোথায় রয়েছে, π/2 দেয়নি অ্যান্সার। এ কেমন হয়, ভুল দিয়েছে, কোনো একটা π/2 হবে, অপশন π/2 হবে। 0 কততে হয় cos 90-তে 0 হয়ে যায়।
পরের কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 বলেছে 1 প্লাস ওয়াই টু হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইজ ইকালস টু এ ওয়াই টু। তাহলে আমি জানি অবকল সমীকরণের ঘাত পি বাই কিউ আকারে থাকতে পারে না, পূর্ণ সংখ্যায় থাকতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিই যদি, তাহলে কি দেখতে পাবো, এখানে 3 হয়ে যাবে, এখানে এ ওয়াই টু সেটার হোল স্কোয়ার হয়ে যাবে, মানে এ স্কোয়ার ওয়াই টু সেটার হোল স্কোয়ার হয়ে যাবে, আর ডান দিকে হয়ে যাবে ওয়াই টু সের হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। তাহলে এটা যদি ব্রেক করে দিই, তাহলে ক্রম কত হয়ে যাচ্ছে, ক্রম তো সর্বোচ্চ ক্রম তো 2, অর্ডার 2, এবং সর্বোচ্চ ক্রমের সর্বোচ্চ ঘাত যেটা দেখতে পাচ্ছি, তাহলে কত হবে, 2 3 যা 6, তাহলে মাত্রা হয়ে যাবে 6, ক্রম 2 মাত্রা 6। এখানে কি বের করতে বলেছিল, ক্রম না মাত্রা, মাত্রা, ও বাবা মাত্রাও তো ভুল দিয়েছে দেখছি, অবকল সমীকরণের মাত্রা, তাহলে এটা y1 হবে, এটা 2 নয়, এটা y1 হবে সমীকরণে, তাহলে মাত্রা 2 হয়ে যাবে। এটা যদি 1 হয় তাহলে মাত্রা হয়ে যাবে কত, মাত্রাও হয়ে যাবে, সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2, যদি এটা 2 হতো তাহলে সর্বোচ্চ মাত্রা কিন্তু 6 হতো। আশা করি বোঝা গেছে। 6 যেহেতু অ্যান্সারে দেয়নি তাই এটা 2 হবে। পরের কোশ্চেন দেখি কি বলেছে। এইট বলেছে a is equals to 2 minus 1 minus 1 2। এই প্রবলেমটা করেছি একবার, তাহলে a স্কোয়ার ইজ ইকালস টু কত, a স্কোয়ার ইজ ইকালস টু হয়ে যাবে, a স্কোয়ার ফাইন্ড করো, a স্কোয়ার মানে a ইন্টু a, 2 minus 1 minus 1 2, 2 minus 1 minus 1 2, তাহলে মাল্টিপ্লাই করলে রো কলামের সাথে মাল্টিপ্লাই হবে, ফার্স্ট রো ফার্স্ট কলামের সাথে মাল্টিপ্লাই হবে, 2 2 যা 4, মাইনাস মাইনাস প্লাস 1, মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 1 প্লাস 4, তাহলে কত দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি 5 মাইনাস 3, সরি মাইনাস 4 মাইনাস 4 5। তাহলে অপশন কি হবে দেখি, অপশন বলে দিয়েছে, আচ্ছা অপশন আবার এরকম করে বলেছে, তাহলে এগুলো ক্যালকুলেট করতে হবে। এ যে অপশন দিয়েছে কত, 4a মাইনাস 3i, 4a মানে 4 ইন্টু এ রেজাল্ট হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস 1 2 অ্যান্ড 3i হচ্ছে 3 1 0 0 1, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাচ্ছে, 8 মাইনাস 4 মাইনাস 4, এখানে হচ্ছে 8 মাইনাস 3003, তাহলে মাইনাস করলে কত হয়ে যাচ্ছে দেখো তো, মাইনাস করলে 8 8 এর সাথে মাইনাস হবে, এই 8 3 এর সাথে মাইনাস হবে, মানে মাইনাস 5 4 মাইনাস 4 5, ও প্রথমটাই ম্যাচ করে গেল, তাহলে অপশন এই অ্যান্সার হয়ে যাবে আমার, অপশন এই অ্যান্সার হয়ে যাবে, তো দেখে নাও। প্রবলেম নাম্বার 9 কি বলেছে, 9 বলেছে f2 এর রেজাল্ট 4 আছে অ্যান্ড f ড্যাশ 2 এর রেজাল্ট কত 4, তাহলে বলেছে লিমিট x টেন্স টু 2 x অফ fx হবে মাইনাস 2 অফ fx minus of fx and 2 of f2 হবে, এটা ডিভাইডেড বাই x মাইনাস 2, তাহলে বই ঠিক করে নেবে একটু, লিমিট x টেন্স টু 2 x অফ fx মাইনাস করলাম 2 অফ fx প্লাস 2 অফ fx মাইনাস 2 অফ f2 ডিভাইডেড বাই
এক্স মাইনাস টু। তাহলে একবার এই দুটোকে কমন নিয়ে এটা ডিভাইডেড বাই এটা করবো, একবার এটা ডিভাইডেড বাই এটা করবো। দেখো এই দুটো কি করেছি, এটা একটা অ্যাড করেছি, একটা সাবট্রাক্ট করেছি, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে যোগ বিয়োগ করেছি কেন, কারণ এখানে ছিল না বলে। তাহলে পরের লাইনে লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু টু এক্স অফ এফ এক্স মাইনাস টু অফ এফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু অ্যান্ড টু অফ এফ এক্স মাইনাস টু অফ এফ অফ টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে দেখো, এক্স টেন্স টু টু, এখানে না এফ এক্স কমন চলে আসলে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, আর এখানে টু যদি কমন আসে এফ এক্স মাইনাস এফ টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটা ক্যান্সেল হয়ে যাবে। পরের লাইনে লিমিট ডিস্ট্রিবিউট করলে লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স প্লাস টু, ধ্রুবক বাইরে বেরিয়ে গেছে, লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স মাইনাস এফ টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। তাহলে এই রেজাল্টটা তো টু পুট করে দিলে এফ অফ টু হয়ে গেছে, আর এইটা হয়ে গেছে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কোন পয়েন্টে, টু পয়েন্টে। তাহলে এই রেজাল্টটা জানা আছে ফোর, অ্যান্ড এই রেজাল্টটা জানা আছে এটা, আচ্ছা এটা যদি এক্স হয়ে থাকতো, এক্স হয়ে থাকলে হবে, এক্স হয়ে থাকলে টু এফ অফ টু, এক মিনিট দাঁড়াও, এটা তো এফ অফ টু ঠিক আছে, অ্যান্সার যদি হতে হয় এটা ফোর মাইনাস ফোর হতে হবে, তাহলে প্লাস টু অফ মাইনাস ফোর, তাহলে ফোর মাইনাস এইট মাইনাস ফোর হয়ে যাবে অ্যান্সার। দেখে নাও মাইনাস ফোর কত নম্বর অপশন আছে, মাইনাস ফোর অপশন নাম্বার এ, এখানে একটু মাইনাস ফোর করতে হবে, তাছাড়া অ্যান্সারটা মিলবে না। প্রবলেম নাম্বার 10 কি বলেছে দেখো, প্রবলেম নাম্বার 10 বলেছে এক্স প্লাস ওয়াই ইজিকাস টু এইট অ্যান্ড এক্স ওয়াই চরম মান, এক্স ওয়াই চরম মান হতে গেলে এই আটকে কত ভাগে ভাগ করতে পারি দেখো, আট হতে পারে এক, আর সাত হতে পারে দুই, আর ছয় হতে পারে তিন, পাঁচ হতে পারে চার, চার হতে পারে। তাহলে কাদের গুণফল, এই দুটো গুণ করলে 7 হবে, এই দুটোর গুণ করলে 12 হবে, এই দুটো গুণ করলে 15 হবে, এই দুটো গুণ করলে 16 হবে, তাহলে ম্যাক্সিমাম কত এটা, তাহলে 16 যদি হয়ে যায় তাহলে 16 চরম মান কত হবে, 16 চরম মানই হয়ে যাবে 16, তাহলে অপশন নাম্বার সি। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।